বলছেন যদি কোন পুরুষ তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকে ফাআবাত, কিন্তু সে অস্বীকার করলো, আনতাজি আসতে, ফাআবাত আনতাজি আসতে অস্বীকার করলো, না আজকে হবে না, আমি যাব না, জি আমি তোমার কাছে যাব না ইত্যাদি, অর্থাৎ সহবাসে সম্মতি দিল না। ফাবাতা, স্বামী রাত কাটিয়ে দিল, গাজবান না, রাগান্বিত হই, অসন্তুষ্ট হই। হ্যাঁ, যদি সে মেনে নেয় যে ঠিক আছে, যখন বলছে যে আজকে না তো না, তাহলে অসুবিধা নেই। কিন্তু যদি অসন্তুষ্ট হয়, তার অধিকার রয়েছে যে কোনো সময় সে ডাকতে পারে। যদি অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, তাহলে কি শাস্তি হবে মহিলার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানাতাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, ফেরেশতাগণ অভিশাপ করতে থাকেন হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত। রাত্রে যদি ডেকে থাকে, দিনে যদি ডেকে থাকে, শুধু রাত্রেই শুধু ডাকতে হবে এমন কথা নেই, যেহেতু অধিকাংশ সময় রাত্রেই স্বামী স্ত্রীর মিলন হয়ে থাকে, এই জন্য এই কথা বলা হয়েছে যে রাত কাটাই। কিন্তু দিনেও যদি ডাকি আর স্ত্রী অস্বীকার করে আসতে, আর তাতে অসন্তুষ্ট হয়ে যায় স্বামী, তাহলে দিনেও ফেরেশতাগণের লানত হইতে থাকবে। ফেরেশতা বুখারী, আর এই হাদিসের বাক্যগুলি সহিহ বুখারীতে রয়েছে। তার মানে সহিহ মুসলিমের বাক্যে সহিহ বুখারীর সাথে পার্থক্য রয়েছে বাক্যের ক্ষেত্রে, কিন্তু অর্থ কাছাকাছি। ওয়ালে মুসলিমিন, আর সহিহ মুসলিম অতিরিক্ত আরো রয়েছে, কানাল্লাযী ফিস সামায়ে সাখিতান আলাইহা। কোথায় কথাটি আছে? যদি স্বামী তার স্ত্রীকে নিজ বিছানার দিকে ডাকে আর সে যদি আসতে অস্বীকার করে, এই কারণে অসন্তুষ্ট হয়ে রাত কাটায়, তাহলে কানাল্লাযী ফিস সামায়ে সাখিতান আলাইহা, যখন স্বামী অসন্তুষ্ট, তখন আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনিও ওই মহিলার উপর, স্ত্রীর উপর কি হবেন? অসন্তুষ্ট থাকবেন। সাখিতান আলাইহা, ওই মহিলার উপর অসন্তুষ্ট থাকবেন। হাত্তা ইয়ারদা আনহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামী ওই স্ত্রীর উপর সন্তুষ্ট না হয়ে যাবে। স্বামীকে যদি রাজি করে নেই, ভুল করে দিয়েছে, সন্তুষ্ট করে নিয়েছে, তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, আল্লাহ আর নারাজ থাকবেন না। এই হাদিস থেকে বোঝা যায় যে স্বামীর কথা শোনা এবং মানা, আনুগত্য করা ভালো কাজে। ভালো কাজ মানে কি? ফরজ কাজ হচ্ছে সবচেয়ে ভালো কাজ, তাই না? তারপরে সুন্নাত মুস্তাহাব কাজ হচ্ছে ভালো কাজ, তাই না? জায়েজ কাজটা ভালো কাজ নয়? জায়েজ। থেকে একটি হাদিস রয়েছে সুনান ইবনে মাজাহ আর মুসনাদে আহমদে, বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফস মুহাম্মাদিন বিয়াদি, সেই আল্লাহর, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে? প্রাণ রয়েছে। লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা, কোন মহিলা তার রবের, প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে। হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় না করবে। তাহলে যদি কোন মহিলা ফরজ ইবাদতবন্দি করে, নফল ইবাদতবন্দি করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু স্বামীকে অসন্তুষ্ট করে, স্বামীর হক আদায় না করে, যে হক শরীয়তে স্বামীকে আল্লাহ দান করেছেন, সেই হক যদি আদায় না করে, তাহলে আল্লাহর হক আদায় করতে পারবে না। যেই হক শরীয়তে দান করেছে, আবার অতিরিক্ত চাপিয়ে দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে নয়। আমাদের দেশে কিন্তু মহিলাদের উপর অতিরিক্ত অনেক কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, হচ্ছে না? আরে একটা বউ যদি আসে আর গৃহস্থের বাড়ি হয়, তো 5-7 ভাই আছে, সবার 3 বারের খানা রেডি রাখতে হবে, খাবার দাবার ব্যবস্থা রাখতে হবে। আর তারপরে বাড়িতে যদি গরু ছাগল থাকে, তো সবগুলির গোবর টানতে হবে। কি করতে হবে? এগুলো দেখেননি গ্রাম অঞ্চলে? না, আপনারা ওই দেশের লোক না? হ্যাঁ, এগুলো তো শরীয়তে চাপায়নি, এগুলো তো শরীয়তে চাপায়নি। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, ইসলাম হচ্ছে মধ্যম পন্থা। জি, হক মাঝখানে, 2 দিকে বাতিল আছে। এমন জুলম অত্যাচার না হয় বৌমার উপর যেটা আল্লাহর কাছে জুলম, বাড়াবাড়ি না হয়। আর এমন না হয় যে বৌমাই জুলম করে দিল, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির ওপর বা স্বামীর ওপর, এইরকমটা না হয়। এটা হচ্ছে স্বামীর হক আদায় করা।
আর এটা হচ্ছে স্বামীর বাপ মায়ের হক আদায় করা। যদি স্বামী বলে যে তুমি এসো, আর সে উটের পিঠে চেপে আছে, তবুও যেন বাধা না দেয়, এটা বলা হয়েছে। তার মানে এই নয় যে উটের পিঠে, কিন্তু কথা হচ্ছে যে বলা হয়েছে যে কোনো অপরিস্থিতিতে রান্নাঘরে স্ত্রী রান্নায় ব্যস্ত আছে, আর সেই সময় ঘরে ডাকছেন, চলে আসবে, রান্না বন্ধ করি দিয়ে রান্না পরে করে চলে আসবে, সবই ডেকেছে চলে আসবে। এই অজুহাত করলে হবে না যে তুমি এত বিরক্ত কেন করছো, তুমি এখন আবার তুমি বাইরে থেকে এসছো, তুমি আরাম করো, তুমি ঠান্ডা ছেড়ে দিয়ে তুমি ঠান্ডা হও, আর আমি রান্নাটা শেষ করিনি, এইটা বলার অধিকার নেই স্ত্রী, এই কথা বলার অধিকার নেই। রান্না বন্ধ করো, স্বামী ডেকেছে, সুতরাং স্বামীর ডাকে সাড়া দেবে। তার মধ্যে একটি মাসালা হচ্ছে যে আন্নাহু ইয়াহরুমু আলাল মারআতি আন তামনাহ, স্ত্রীর জন্য হারাম যে স্বামীকে বাধা দেবে, স্বামী যদি মিলতে চায় বাধা দেবে, অথবা আউতোমাতেলা, অথবা বাহানা করবে, বাহানা করা, টাল বাহানা, আমরা বলি টাল বাহানা, হ্যাঁ এখন নয় পরে, হ্যাঁ ইত্যাদি, এটা সময় নয়, আরে সময় নয়, শুধু নামাজের সময় নয়, আর নাফাক অবস্থায় সময় নয়, যেগুলি শরীয়তের আলোকে সময় নয় সেটা হচ্ছে সময় নয়। অথবা স্বামীকে ঘৃণা করবে যদি তাকে ডাকে, তাহলে এটা মহিলার জন্য জায়েজ নয়। যদি স্ত্রী বাধা দান করে অথবা বলে যে না আমি তোমার এই কথা শুনবো না, তাহলে এই গুনাহ সাগীরা হবে না কাবীরা? কাবীরা গুনাহ হবে। দলিল কি যে কাবীরা গুনাহ হয়ে গেল? একজন স্ত্রী বলছে তার স্বামীকে যে তুমি এই যে বলছো এই সময় আমি রাজি না, সাগীরা হলো না কাবীরা? কাবীরা। দলিল আপনারা সব পুরুষ সেই জন্য কাবীরা বলে দিলেন, তো মহিলারা বলবে না এটা সাগীরাও না, আমার অধিকার আছে। হ্যাঁ কাওয়ামুন আলান নিসা, তো কাওয়ামুনা ঠিক আছে, শাসক সেই জন্য সবসময়। আরে সরকার যদি সবসময় আপনাকে ডাকে যে চলায়, আর সবাইকে বলে যে চল সেনাবাহিনীতে সব ভর্তি হয় বাই ফোর্স, সবগুলিকে এমনি ভর্তি করে, হ্যাঁ কিছু কিছু দেশে এরকম ছিল আর আছেও হয়তো। আমার এক ক্লাসমেট ছিল ইরাকের সাদ্দাম হোসেনের যুগে, আমার সাথে লেখাপড়া করেছে, তো ও পাশ করার পরে আমরা সবাই সার্টিফিকেট নিয়ে দেশে চলে যাচ্ছি, ও বেচারা যেতে পারছে না। বলছি কি ব্যাপার, তুমি দেশে যাবে না কেন? বলছে দেশে যেতে পারবো না, দেশে গেলে বাঁচতে দেবে না, দেশে গেলেই ফাঁসিতে ঝুলাবে। কেন? বলছে যে ইরাকে আপনার সেনাবাহিনীর ট্রেনিং নেওয়া প্রত্যেক 18 বছরের যুবকের জন্য ফরজ, কম্পালসারি সরকারের পক্ষ থেকে। আর আমি ট্রেনিং নিয়ে সেখান থেকে কুয়েত চলে এসেছি, কুয়েত থেকে সৌদি আরব এসে মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করছি, যার ফলে দেশে গেলে ফাঁসিতে ঝুলতে হবে হয়তো, যার ফলে যেতে পারছি তো মানতে হবে। আর রেজাল কওয়ামুন আলান নিসা বলে দিয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন নাকি? হ্যাঁ এই হাদিস দলিল। লানাতাল মালাইকা, ডাকছে স্বামী, আর যদি না আসে তাহলে ফেরেশতা কি করবে? লানত করবে। আর সাগীরা ছোট গুনার ক্ষেত্রে লানত হয় না, আল্লাহরও লানত হয় না, রাসূলের লানত হয় না, মালাইকার লানত হয় না। যেই গুনার ক্ষেত্রে অভিশাপ করা হয়েছে, অভিসম্পদ হয়েছে, সেই গুনাহ হচ্ছে কাবীরা, কাবীরার সংজ্ঞার একটা অংশ। তাই বলছেন ভাষ্যকার শেখ আল বাসসাম বলছেন যে স্বামীকে যদি বাধা দান করে তাহলে এটা কাবীরা গুনার অন্তর্ভুক্ত হবে, কারণ ফেরেশতারা লানত করে। জি, ওয়াল্লানু লা ইয়াকুনু ইল্লা লিফিলিন মুহাররামিন কবীর। আর লানত সাধারণত হারাম বড় গুনাহ করার কারণে হয়ে থাকে, অথবা আওতারকে ওয়াজিবিন মুহাত্তাম, অথবা কোনো ফরজ ওয়াজিব কাজ ছাড়লে লানত হয়। ফরজ ওয়াজিব কাজ ছাড়লে কি হয়? লানত। স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে যে স্বামী যখন স্ত্রীকে আহ্বান করবে তখন ডাকে দ্রুত সাড়া দেবে। তারপরে যদি শারীরিক অসুস্থতা থাকে, অপারগতা থাকে, তো সেটা ভালোভাবে বুঝিয়ে তাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। যারা